মহাকুম্ভে স্নান করে ফোন করেছিলেন বন্ধুকে, বলেছিলেন রওনা দিচ্ছেন বাড়ির উদ্দেশ্যে। তারপর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন। প্রয়াগরাজে গিয়ে নিখোঁজ বালুরঘাটের দক্ষিণ শিবরামপুরের বছর 28-এর যুবক নিতাই বর্মন। পরিবার সূত্রে খবর, 27 তারিখ নিতাই বাড়ি থেকে একাই মহাকুম্ভে যান। 29 তারিখ ত্রিবেণী সঙ্গমে স্নানও করেন। সেদিনই ফেরার ট্রেনে ওঠার কথা ছিল নিতাইয়ের। পাড়ার বন্ধু কাজল কর্মকারকে ফোনে জানিয়েও ছিলেন সে কথা। কিন্তু সেদিনই মহাকুম্ভে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে মারা যান 30 জন, জখম হন বহু, নিখোঁজও বহু। 29 তারিখের পর থেকেই কোনো খোঁজ নেই নিতাইয়েরও। ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি। দুশ্চিন্তায় নিতাইয়ের পরিবার। আমাকে বললো যে 3 ঘন্টা লাইনে দাঁড়াই ছিল। 3 ঘন্টা লাইনে জল টল ওর সব স্নান টান হয়ে গেছে। বলে একটা কোন মন্দিরে যাচ্ছে হেঁটে হেঁটে, বলে আজকে রওনা দেবো, আমার কাজ হয়ে গেছে, কালকে আমি বাড়ি পৌঁছাবো। তো আমি তো পরে দেখলাম রাতে তো কোনো ট্রেন নাই। তোমার হচ্ছে একটা ব্রহ্মপুত্র এক্সপ্রেস আছে, 8টা 5 সকালে ছাড়ে মালদার ট্রেনটা। তো আমি তো ভাবলাম রাতে আর ট্রেন পাবে না। ওকে আমি তখন বিকেল থেকে ফোন করছি, আর ফোন লাগছে না। একদিনে কথা হয়েছিল ওই বন্ধুর সাথে। কি বলেছিল? বলেছিল যে আমি রাতের বেলা ফিরবো। হুম। তারপরে তো আসেনি আর। এটা কবেকার ঘটনা? এটা বুধবারে না বৃহস্পতিবারে মনে হয়। বুধবারের ঘটনা। বুধবারে। আচ্ছা, তারপরে এখনো পর্যন্ত আর ফিরে আসেনি? ফোনে যোগাযোগ করা যাচ্ছে না, ফোনে কি সুইচ অফ বলছে? সুইচ অফই সারাক্ষণ। ছোট ছেলের খোঁজ না পেয়ে ভেঙে পড়েছেন নিতাইয়ের মা। বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মা সন্ধ্যা বর্মন। কবে গিয়েছিল বালুঘাট থেকে সেটা? সোমবারে গেছে। হ্যাঁ, তারপরে যাওয়ার পরে তো আর বাড়ির তো আর ফোন করে না। বন্ধুর কাছে কথা হয়েছিল কয়েকটা মিনিট, হওয়ার পরে তো আর একবারে ফোনে যোগাযোগ হচ্ছে না। একদমই যোগাযোগ হচ্ছে না? না। তখন কি খুব চিন্তায় রয়েছেন? হ্যাঁ, এখন বাড়ি যেখানেই থাক বাড়ি ফিরেও। ইতিমধ্যে কিন্তু বালুঘাট থানার পুলিশ উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করছে বলে আমরা জানতে পেরেছি। এবং এখনো পর্যন্ত পরিবারের লোকেরা এবং পাড়ার লোকেরা কিন্তু যে চিন্তাতে রয়েছে, ঠিক কুম্ভ মেলাতে কী ঘটেছে এবং নিখোঁজ তার কি খোঁজ পাওয়া যাবে কিনা সেই বিষয়ে কিন্তু চিন্তায় রয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর রায়, ক্যালকাটা নিউজ।